প্রেম একটি শক্তিশালী আবেগ। প্রেম অন্য সব কিছুকে গুরুত্বহীন করে দেয়, কারণ অন্য সব আবেগ এত বেশি শক্তিশালী নয়। আমার ইচ্ছে হয় আমি তোমাকে ক্ষমা করে দিই, কিন্তু আমার আবেগ তা করতে দেয় না, কারণ তুমি সত্যি অনেক বেশি কষ্ট দিয়েছো আমায়। তুমি হয়তো মরতে চাও, কিন্তু বাস্তবটা হলো তুমি নিজেকে সেভ করতে চাও। মরে যাওয়া কোনো সমস্যার সমাধান নয়, বরং বেঁচে থেকে সমস্যার সমাধানের লড়াই করে যাওয়াই হলো জীবন। কারো অবহেলা মানে জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, তবে সবার কাছে নয়। জীবনে সফলতা পেতে হলে আবেগগুলোকে নিয়ন্ত্রণে রাখা জরুরি। তুমি যদি কোনো মেয়েকে হাসাতে পারো, তাহলে সে তোমাকে পছন্দ করবে, আর যদি কাঁদাতে পারো, তাহলে সে তোমাকে ভালোবাসবে। হাসি সবসময় সুখের অনুভূতি বোঝায় না, কষ্ট থেকেও অনেক সময় হাসি আসে। বোকা মানুষগুলো কাউকে ঠকাতে পারে না, তারা শুধু অভিমান করে যায়। একটি জিনিস যা আপনি গোপন করতে পারেন না, তা হলো আপনার আবেগী মন ভিতরে পঙ্গু হয়ে যায়। একটি আবেগী মন দিয়ে যা দেখা যায় তা কখনো চোখ দিয়ে দেখা যায় না। আবেগী মন কখনো কখনো অনেক খারাপভাবে বিস্তার করে, যা আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। একটি আবেগী মন আপনার হৃদয় ভেঙে দিতে পারে, আবার কখনো কখনো নিরাময়ও করে। যদি আপনার মনের আবেগের উপর নিয়ন্ত্রণ না থাকে, তবে মনে রাখুন আপনার ভবিষ্যতের উপরও আপনার নিয়ন্ত্রণ থাকবে না। আপনার মনের আবেগ এবং আপনার চিন্তাভাবনা আপনি নিজে নিয়ন্ত্রণ করেন। কারো কোনো অধিকার নেই এই দুটি জিনিসের ওপর। সবসময় নিজেকে খুব একা ভাবি, কারণ জানি আমার পাশে থাকার মতো কেউ নেই। মাঝে মাঝে কাউকে খুব আপন ভাবি, পাশে গিয়ে দেখি সব আমার কল্পনা। যে মানুষ হাজার কষ্টের মাঝেও তার প্রিয় মানুষটিকে মনে রাখতে পারে, সে সত্যিকার অর্থে ওই প্রিয় মানুষটিকে খুব ভালোবাসে, কখনো তাকে ভুলতে পারে না। কষ্ট ছাড়া কেউ অশ্রু ঝরাতে পারে না, ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক তৈরি হয় না। যে কষ্ট আকাশে মেঘ হয়ে আসে, সেই কষ্ট আমার হৃদয়ে বৃষ্টি হয়ে আসে। এতটাও কষ্ট দিও না আমায় যতটা আমি সইতে পারবো না, কারণ কষ্ট দেওয়ার মতো হয়তো আমাকে আর খুঁজেও পাবে না। শুনেছি মানুষ ভালোবেসে যতটা না খুশি হয়, তার চেয়ে বেশি কষ্ট পায়। যতটা না প্রিয়জনকে কাছে পায়, তার চেয়ে বেশি নিজেকে হারায়। তোমাকে পাওয়ার সুখ আজ আর আমাকে ধরা দেয় না, আমাকে হারানোর কষ্ট হয়তো তোমাকে ছুঁয়ে যায় না। কতবার সুখ ছাপিয়ে দুঃখ এসেছে আমার দরজায়, নীরবে তাহাকে বরণ করেছি পরম মমতায়। সুখের অভাবে কষ্ট তৈরি হয়, তবু সব কষ্ট ছাপিয়ে পথ চলা এই জীবনের অবক্ষয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো।